বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী ৪৮ দেশের জন্য আরও ১,৭৫৭ কোটি টাকা বরাদ্দ বাড়িয়েছে ফিফা। এখন প্রাইজ মানি $৮৭১ মিলিয়ন বা ১০,৬২৬ কোটি টাকা। গতকাল ফিফা কাউন্সিল সভায় যা অনুমোদন পেয়েছেন। তবে ৬১০ কোটি টাকা চ্যাম্পিয়ন প্রাইজ মানি অপরিবর্তিত থাকছে। টাকা ওড়ে ফুটবলে, বিশ্বকাপ সেই অর্থের ভাণ্ডার। যত আসে তার সিংহভাগই ব্যয় করে ফিফা। ইউরোপিয়ান দেশগুলোর দাবির মুখে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের আর্থিক বরাদ্দ আরও বাড়ালো ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আগে ছিল ৮,৮৬৯ কোটি টাকা, কিন্তু যুক্তরাষ্ট্রের জীবনযাত্রা, ট্যাক্স এবং প্রস্তুতি ব্যয় বিবেচনায় নিয়ে আরও $১৪৪ মিলিয়ন বাড়িয়েছে ফিফা। টাকায় ১,৭৫৭ কোটি। সব মিলে এখন হয়েছে ১০,৬২৬ কোটি টাকা। ২০২২ বিশ্বকাপের দ্বিগুণেরও বেশি এখন প্রাইজ মানি। কাতারে ছিল $৪৪০ মিলিয়ন, উত্তর আমেরিকার আসরে $৮৭১ মিলিয়ন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। A product of Remark. কানাডার ভ্যানকুভারে ফিফা নির্বাহী কমিটি তথা কাউন্সিল বৈঠকে নতুন এই অর্থ বরাদ্দের প্রস্তাব অনুমোদন পেয়েছে। ফিফা যে কোনো সময়ের চেয়ে আর্থিকভাবে সবচেয়ে শক্ত অবস্থায় আছে এবং সেটাই আমাদের সদস্য দেশগুলোকে সহযোগিতা করতে সাহায্য করছে। এটা আরও একটা প্রমাণ যে ফিফা তার সম্পদ খেলাটিতে ফিরিয়ে দিচ্ছে। তবে টুর্নামেন্টের প্রাইজ মানিতে এর কোনো প্রভাব পড়বে না। চ্যাম্পিয়ন দল যথারীতি ৫০ মিলিয়ন বা ৬১০ কোটি টাকাই পাবে। রানার্স আপের জন্য বরাদ্দ ৪০২ কোটি আর তৃতীয় হওয়া দল পাবে ৩৫৮ কোটি টাকা। অর্থ বাড়ছে ৩ খাতে: প্রস্তুতি, অংশগ্রহণ আর নতুন অতিরিক্ত হিসাবে। প্রস্তুতি আর অংশগ্রহণ ফি হিসাবে ১ মিলিয়ন করে, আর দলের সদস্যদের যাতায়াত ও টিকিটের জন্য $১৬ মিলিয়ন করে বরাদ্দ দেওয়া হয়েছে। কাউন্সিল সভায় মাঠের নিয়মেও বেশ কটি পরিবর্তন অনুমোদন পেয়েছে। এর মধ্যে হলুদ কার্ডের হিসাব টুর্নামেন্টে দুবার নতুন করে শুরু করা, মুখ ঢেকে তর্ক করলে আর রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছাড়লে লাল কার্ড দেখতে পারবেন ফুটবলাররা। জাতীয় দল না হয়েও আফগানিস্তান রিফিউজি নারী দলকে টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ দিয়েছে ফিফা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।